হ্যালো গাইস, তোমাদেরকে একটা খবর দেবো বলে এই ভিডিওটা বানাচ্ছি যে এ, তোমরা যে সবাই ওয়েট করে আছো ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট নিয়ে। বুঝতে পারছি আমিও এরকম একটা পরিস্থিতিতে ছিলাম যখন আমাদের রেজাল্টটা আটকে ছিল। কিন্তু তোমাদেরকে এইটুকু একটু অ্যাডজাস্ট করতে হবে, কারণ দেখো তোমরা যে ভাবছো যে আমরা খুব চিন্তে আছি বা কোনো অসুবিধায় আছি যে রেজাল্ট দিচ্ছে না, কিন্তু ভাবো যে এত তাড়াতাড়ি নিয়োগ কিন্তু এরকম নিয়োগ এত ফাস্ট নিয়োগ কোনো বছর হয়নি, কারণ আমরা 3 বছর 3.5 বছর পর আমাদের জয়েন হয়েছে। সেই তুলনায় তোমাদের 4 মাসের মধ্যে দেখো মেন পরীক্ষা, মাঠ, তারপরে ইন্টারভিউ সব কমপ্লিট হয়ে গেল। যেটুকু কারণ আমি খবর পেয়েছি যে তোমাদের যে জন্য এটা স্টে অর্ডার পড়েছে, সেটা হচ্ছে যে তোমাদের মধ্যেই কিছু ক্যান্ডিডেট, মানে তোমরা সিলেক্টেড ক্যান্ডিডেট নয়, যারা পিএমটিতে রিজেক্টেড কিছু ক্যান্ডিডেট আছো তারাই তোমরা কিছুজন নাকি কেস ফাইল করেছো যে তাদের হাইট মেজারমেন্ট বিষয় নিয়ে, যে তাদের আগেরবার ফিট করা হয়েছিল কিন্তু এবার তাদের বাতিল করা হয়েছে। আর যার সংখ্যা মোটামুটি তোমার শুনলাম 8,000 মতো ক্যান্ডিডেট বাতিল গিয়েছে, যারা আগেরবার পাস হয়েছিল তারা কিছু সংখ্যক ছেলে মেয়ে কেস ফাইল করেছে, ওই জন্যই তোমাদের রেজাল্ট আসতে দেরি হচ্ছে। আর রেজাল্ট যতক্ষণ না আসবে না ডাব্লিউবি কনস্টেবলে, তোমাদের কেপি রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম। তবে নির্দিষ্ট কোনো ভাই বলতে পারছি না যে কবে রেজাল্ট আসবে, তবে আমার যতটা সম্ভাবনা আছে, মানে আমার নিজের মতামত, সেটা তোমার ভোটের আগে রেজাল্ট আসার সম্ভাবনা আছে। কিন্তু ডাব্লিউপি রেজাল্ট না আসা অবধি তোমার কেপি রেজাল্টও আসবে না, আবার কোনো সাব ইন্সপেক্টর পরীক্ষার রেজাল্টও আসবে না। আর এইটুকুই খবর তোমাদের জানানো ছিল, যদি নেক্সট কোনো খবর পাই অবশ্যই জানাবো।